এখন যদি আমরা ওই যে ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করে বানাচ্ছি সেখানে যদি দেখি এখানে একটা বাটন আছে এবং এইখানে যদি তুমি ক্লিক করো তাইলে অন্য একটা ট্যাবে গিয়ে একটা লিঙ্কডইন পেজ তৈরি হয়ে যাচ্ছে, যেখানে ধরো হচ্ছে প্রোগ্রামিং হিরো যেই প্রোফাইলটা আছে সেটা ওপেন হয়ে যাচ্ছে। তার মানে এই ইউআরএলটা ওপেন হয়ে যাচ্ছে। তুমি চাইলে তোমার ইউআরএলটা তোমার ওয়েবসাইটে নিশ্চয়ই প্রোগ্রামিং হিরো যদি দিতে চাও তাহলে খুবই ভালো, প্রোগ্রামিং হিরো অনেক হ্যাপি হবে। কিন্তু তুমি যদি চাও তাহলে তোমার ওয়েবসাইটে তোমার পার্সোনাল লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কও দিয়ে দিতে পারো। তার মানে এইটা কী করতেছে, এটা একটা লিঙ্ক হিসেবে কাজ করতেছে এবং ক্লিক করলে সে এইখানে এই সেম ওয়েবসাইটে ওপেন হচ্ছে না, বরং আলাদা একটা ওয়েবসাইটে ওপেন হচ্ছে। তো এই জিনিসটা আমরা করার চেষ্টা করব এই ভিডিওতে, খুবই সিম্পল জিনিস। তো এটা হচ্ছে আমরা এর আগে জানি যে কীভাবে অ্যাঙ্কর দিতে হয় এবং এটা আছে কোথায়, এটা আছে ধরো এইটার নিচে আর কি, এইভাবে আছে একটা বাটনের মতো। তো সেটা করার জন্য আমরা এখানে একটা অ্যাঙ্কর দিয়ে দিলাম। অ্যাঙ্কর দিয়ে ওই যে এইচর‍্যাপ আমরা কি করি, তুমি যদি তোমার প্রোফাইল থাকে যে তোমার লিঙ্কডইন প্রোফাইল ডেফিনেটলি থাকা উচিত, না থাকলে আজকে খুলে একটা প্রোফাইল পিকচার ওই যে যেটা বানাইছিলা ওটা আপলোড করবা এবং সেটার লিঙ্কটা তোমার ওয়েবসাইটে দিবা। তো সেটা করা তোমার জন্য ডেফিনেটলি দরকার প্রফেশনাল চাকরি পাওয়ার জন্য। তারপরে লিঙ্কডইন প্রোফাইলটার এই জিনিসটা আমরা কপি করে ফেললাম। সো এখানে আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিখে দিলাম হচ্ছে হায়ার মি। আচ্ছা, আমাকে হায়ার করে ফেলো। ওই যে অনেকে বলে না অ্যাড মি, এই অ্যাড মি এর মতো হায়ার মি জিনিসটা চলে আসলো এবং এইটাতে ক্লিক করলে এখন দেখা যাচ্ছে এটা আমাদের সেম ওয়েবসাইটে তৈরি হচ্ছে, ওদের মতো আলাদা ট্যাবে ওপেন হচ্ছে না। তো সেইটা করাটা খুবই সিম্পল। তুমি যদি এখানে আরেকটা অ্যাট্রিবিউট এখানে অ্যাড করবা যেটার নাম হচ্ছে টার্গেট, এবং টার্গেটের মধ্যে অনেকগুলো ভ্যালু আছে, তুমি যদি দাও আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা যদি দাও তার মানে বলতেছে যে টার্গেট এখন যেটা আছে এইটা না, টার্গেট হচ্ছে নতুন ব্ল্যাঙ্ক একটা ট্যাব। এটা যদি ক্লিক করো তাহলে কিন্তু নতুন আলাদা ট্যাবেই এটা কিন্তু ওপেন হয়ে যাবে। তার মানে নতুন ট্যাবে ওপেন হওয়ার কাজটা আমরা করতে পারছি, কিন্তু এটা দেখতে খুবই ফকিরা, আনপ্রফেশনাল এবং আগলি লুকিং। এটাকে একটু প্রফেশনাল আমরা বানাইতে চাই। তো এটা বানানো হচ্ছে খুব কঠিন কিছু না। এখান থেকে তুমি যদি কম্পেয়ার করতে থাকো যে এটার একটা বর্ডার আছে, এইটা আছে এবং এটা কোনো আন্ডারস্কোর নাই, তো এটাকে আমরা মানুষ করে ফেলবো। এখন ধরো এইখানে এসে আমরা এই অ্যাঙ্কর ট্যাগের একটা ক্লাস দিয়ে দেই, যেটা একটা ক্লাস, এটা হচ্ছে ধরো লিঙ্ক বাটন। এটা বাটন কিন্তু আবার একটা লিঙ্কও, তুমি চাইলে অ্যাঙ্কর বাটনও লিখতে পারো, আমি আপাতত লিখলাম লিঙ্ক বাটন। আর এইখানে এসে আমরা কিছু ক্লাস এখানে অ্যাপ্লাই করে দেই, যে আমাদের ডট লিঙ্ক যেই বাটনটা আছে এই বাটনে আমরা কিছু স্টাইল দেব। প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে ভাই তো যে আন্ডারস্কোর আছে এটা থাকার দরকার নাই, নিচে যে একটা আন্ডারলাইন আছে, তো এটা সরানোর জন্য আমরা বলবো যে টেক্সটের কোনো ডেকোরেশন করবা না। ওরা বাই ডিফল্ট অ্যাঙ্কর হইলে ডেকোরেশন হিসেবে একটা আন্ডারলাইন দিয়ে দিচ্ছে। তো আমরা দিলাম ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন দিয়ে দিলাম নান, যেটাকে কোনো ডেকোরেশন করবা না। তো এখন যদি গিয়ে রিলোড করো তাইলে দেখবা এইটা তোমার চলে গেছে। এখন এটার একটু ফন্ট সাইজ এটা সেটা হাবিজাবি জিনিস দিতে হবে। তো আমরা দিলাম যে ধরো আমরা প্রথমে বললাম যে আচ্ছা এটার একটা বর্ডার, আগে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড দিই আমরা, তারপরে ব্যাকগ্রাউন্ডটাকে আমরা দরকার হলে চেঞ্জ করব, যে ব্যাকগ্রাউন্ড কালার ধরো আপাতত অরেঞ্জ দিয়ে রাখলাম, দিলে এই টাইপের এখন খুবই সিম্পল একটা আসলো। এখন এটাকে যদি আমরা বড় করতে চাই ওটার মতো, তার মানে আমাদের কিছু এই ভার্টিক্যাল কিছু প্যাডিং দিতে হবে, হরিজেন্টাল কিছু দিতে হবে, দিলে কিন্তু সাইজ বড় হয়ে যাবে। আবার একটা বর্ডার রেডিয়াসও আছে, তো সেটাও দিয়ে দিলাম আমরা, যে ভাই এটার হচ্ছে ধরো আমরা বললাম প্রথমে প্যাডিং দাও। প্যাডিং কিভাবে দেয় সেটা আমরা জানি, যে প্যাডিং হচ্ছে একবার ভার্টিক্যাল দেয়, যদি দুইটা ভ্যালু দিতে চাও সেম ভার্টিক্যাল, তারপর হচ্ছে হরিজেন্টাল। তো বললাম ভার্টিক্যাল হচ্ছে 10 পিক্সেল, হরিজেন্টাল হচ্ছে 20 পিক্সেল। সেভ করে দিলাম। তারপরে আমাদের ওয়েবসাইটে যদি আসি তাহলে দেখো একটু বড় হয়ে গেছে। একটু বর্ডার রেডিয়াসটাও দিয়ে দেয় এই চান্সে, যে বর্ডার রেডিয়াস মেবি 5 পিক্সেল বা 10 পিক্সেল কিছু একটা দাও। এইটা 10 পিক্সেল দিয়ে দিলাম, সেভ করলাম। এখানে আসলে জিনিসটা একটু রাউন্ড শেপের হয়ে গেল, ভালো কথা। লেখাটাকে একটু বোল্ড করে দিতে পারি, ওদের কালারটা আছে কি হোয়াইট, তো এটা হোয়াইট করে দেওয়া তো আমাদের জন্য কোনো ব্যাপারই না। আমরা এসে বললাম যে ওকে টেক্সটের কালার দেয় হচ্ছে কালার দিয়ে, তো দিলাম। এটা আমরা অনেকবার করছি, তো এটা না পারার না বুঝে কোনো কারণ নাই। সো বললাম এটা হচ্ছে বাই হোয়াইট হবে, সো দিলাম। ফন্ট ওয়েটটাও আমরা দেখছিলাম একবার যে বোল্ড কীভাবে করে, তুমি 700 দিলে বোল্ড হয়ে যাবে, আবার চাইলে বোল্ডও লিখতে পারো। তো এখন যদি তুমি তোমার ওয়েবসাইটে আসো দেখবা কি হ্যাঁ এরকম কাছাকাছি কিছু একটা হয়েছে, হায়ার মি এরকম হয়েছে। এখন ওদের মতো যদি তুমি এই গ্রেডিয়েন্টটা দিতে চাও, যে ওরা যেভাবে একটা গ্রেডিয়েন্ট দিছে ওটার জন্য একটু চিন্তা করতে হবে যে এইদিকে একটু ডার্ক হয়ে গেছে, এইদিকে একটু লাইট হয়ে গেছে, তো ওটাও দেওয়া যায়।
ধরো তুমি দিবা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা কালারের পরিবর্তে আমরা চেঞ্জ করে দেই যে ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট দেওয়ার অনেকগুলো উপায় আছে। একটা হচ্ছে তুমি ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে দিতে পারো, যে ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ হবে এবং সেটার জন্য তুমি দিবা হচ্ছে ইমেজটা হবে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, এবং লিনিয়ার গ্রেডিয়েন্ট হচ্ছে 2টা বা 3টা ভ্যালু দিতে হয়। ধরো গ্রেডিয়েন্ট দিতে হলে কী হয়, তোমার আগের একটা কালার সেট করতে হবে, পরে একটা কালার, তারপর এটা আসলে মিশিয়ে গিয়ে ওখানে যাবে। ধরো তুমি লাল থেকে হলুদ দিলা, তার মানে লালটাকে মিশিয়ে কমে 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 হলুদ হবে। আবার তুমি হলুদ থেকে যদি লাল দাও তাহলে হলুদটা বেড়ে 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 লাল হবে, মানে একটা গ্রেডিয়েন্টভাবে হবে আর কি। তুমি যদি এখানে খেয়াল করো, এখানে হালকা আছে, আস্তে আস্তে বেড়ে বেড়ে এই জিনিসটা হয়েছে। তো সেটা যদি করি যে আমরা দিলাম ধরো হচ্ছে লাইট স্যামন নামে একটা কালার আছে, স্যামন, এটা একটা কালার থেকে গিয়ে তুমি টমেটো নামে একটা কালার আছে, টমেটো কালারে চলে গেলা, এই যে হালকা থেকে এই জায়গায় গেলা। তো তুমি যদি তোমার ওয়েবসাইটে যাও, গিয়ে তুমি দেখবা যে এটা একটা গ্রেডিয়েন্ট হয়েছে। তো গ্রেডিয়েন্ট হচ্ছে ধরো এই দিক থেকে উপর থেকে নিচের দিকে হয়েছে, তুমি চাইলে অ্যাঙ্গেলও দিতে পারো, 45 ডিগ্রি, 50 ডিগ্রি, 180 ডিগ্রি, সেই ভ্যালুটা দিতে হবে তোমার 2টা কালারের আগে। তুমি যদি 45 ডিগ্রি দিতে চাও তাহলে 45 মানে ডিগ্রির জন্য ছোট ড্যাগের মতো লিখে দিলা, সেভ করলা। এইখানে যদি এসে তুমি রিলোড করো, এইটা তোমার ওয়েবসাইট, তাহলে এই গ্রেডিয়েন্টটা ওদের মতো একটা হয়ে গেছে। এবং তুমি যদি ক্লিক করো তাহলে তোমার লিঙ্কডইন প্রোফাইল যদি তুমি দিয়ে থাকো তাহলে সেখানে চলে যাবে। তাইলে এইখানে তুমি বুঝলা যে কিভাবে একটা সিম্পল অ্যাঙ্কর বাটনকে স্টাইল দিয়ে সিএসএস মেরে ঘষে মেজে আলতা পলিশ দিয়ে একদম পুরা বিশাল রূপবতী সুন্দরী বানায় ফেলা যায়। তো সেটাই হচ্ছে সিএসএস এর কাজ। এই জিনিসটা তুমি বুঝে ফেললা, তার মানে এইটা দিয়ে আমাদের প্রথম যেই টপ পার্টটা ছিল এটার কাজ শেষ। প্রথম জিনিসটা, যে কোনো জিনিস করতে গেলেই প্রথম যে পার্টটা করবা ওটাই সবচেয়ে হার্ড। ওইটা যখন তোমার হয়ে যাবে তারপরে ফটাফট 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 পরেরগুলো করে ফেলতে পারবা। দেখো পরের পার্টটাতে কি আছে, খুব সিম্পলভাবে এটার মধ্যে একটা ছবি আছে, ছবিটা দরকার আমরা বানাই ফেললাম। তারপরে এই সাইড একটা বাটন, এই ডাউনলোড মাই রিজুমি কিছু একটা করে দিলেই কিন্তু কাজ শেষ। সো দ্যাট শুড বি অ্যান ইজিয়ার ওয়ান। এতক্ষণ পর্যন্ত করতে পারলে, আগাইতে পারলে তো তোমার পরেরটা করার কোনো ব্যাপারই হবে না। আর কোনো কারণে যদি আটকে যাও, কোনো সমস্যা নাই, আমাদেরকে জানাই দাও, ফোরাম যেখানে আছে সেখানে গিয়ে লিখে দাও, তাইলে হচ্ছে দ্রুত আমরা সবাই মিলে তোমাকে হেল্প করার চেষ্টা করব। আমাদের কাজ হচ্ছে তোমাকে ওয়েব ডেভেলপার বানানো। তো এই রিলেটেড কথাবার্তা হবে, দেখা হবে। অল দ্য বেস্ট।